আল্লাহ নবীর জামানে এক সাহাবী তার দাসীকে মেরে ফেলেছিল। কেন? সেই দাসী কবিতা বলে বলে নবীকে গালি দিত। বড় কবি ছিল, এই যুগেও যেমন বড় বড় কবিরা অনেকে নবীরা গালি দেয়, সে তার কবিতা বলে বলে নবীকে গালি দিত। আমি চাই না তোমার ব্যাপারে করা হতে, খবরদার দ্বিতীয়বার আর নবীর শানে বেয়াদবি করবা না, তার শানে গুস্তাখি করবা না, না হলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো। গালিগালাজ চালাতে থাকলো। এক রাতে সেই সাহাবী দাসী যখন ঘুমাচ্ছে তাকে পরকালে পৌঁছে দিয়ে আসলো। পরের দিন সকালে বিচার বসলো, সবাই খুঁজছে আরে ব্যাপার কি, একটা মানুষ মদিনার মধ্যে এভাবে নিহত হলো, মারলোটাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসা। সেই সাহাবী নিজেই এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ হাতে তাকে মেরেছি, এবার যেই শাস্তি আপনি আমাকে দেবেন সব শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আমি জিন্দা থাকতে আপনার শানে গুস্তাখি হবে এটা মেনে নিতে পারি না, তো গুস্তাখে বিদায় করেছি। এবার আপনি যদি আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন তাতেও আমার মনে কোনো কষ্ট থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকলেন, ডেকে মৃত্যুদণ্ড দেওয়া দূরের কথা, উল্টো তার শুকরিয়া জানিয়ে পুরো ঘটনা শোনার পর আল্লাহ রাসূল বললেন, লা ইয়ানতাতিহু ফিহা নাজান, আরে এই যে দাসীটা মরেছে ওর ব্যাপারে তোমাকে যে মৃত্যুদণ্ড দেওয়া জায়েজই নাই, এটা এমন একটা মাসালা যেই মাসালার ব্যাপারে দুই ছাগলও গুতাগুতি করার সুযোগ নাই। মানে মানুষ দুই ফতোয়া দেবে দূরের কথা, আল্লাহ রাসূল বলছেন লা ইয়ানতাতিহু ফিহা নাজান, দুই ছাগলও গুতাগুতি করার সুযোগ নাই, বরং এটাই এতটা স্পষ্ট মাসালা। তাহলে তিনিও জাস্ট ফতোয়া দিয়েছেন, আর কিছু না। কেন তার বইয়ের মধ্যে ফতোয়া দিলেন, অথচ এই ফতোয়া কোন বইয়ের মধ্যে নাই? যে কোনো কিতাব খুলেন আপনি, এমনকি এই বিষয়ের উপর আলাদা আলাদা বহুত কিতাব রচিত আছে। আসারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল লিখেছেন ইমাম ইবনে তাইমিয়া, আস-সাইফুল মাসলুল আলা মান সাব্বার রাসূল লিখেছেন ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি, তানবিহুল উলাতি ওয়াল হুকাম আলা শাতিমি খাইরুল আনাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি। এরকম আরবি কয়েক ডজন কিতাবের নাম বলা সম্ভব, যেই কিতাবগুলোতে নবীর হাদিসের দলিল দিয়ে, কোরআনের আয়াতের দলিল দিয়ে, সাহাবায়ে কেরামের সর্বসম্মত মতের দলিল দিয়ে, ইমামদের বক্তব্যের দলিল দিয়ে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে যারা নবীকে গালিগালাজ করে তাদের সাজা একটাই, সেটার নাম মৃত্যুদণ্ড, এর নিচে তাদের কোনো সাজা হবে না। এজন্য পাকিস্তানের ওলামায়ে কেরাম এই স্লোগানটাও দেয়, বাংলাদেশে এই স্লোগান এখনো প্রচলিত হয় নাই, তারা ব্যাপকভাবে স্লোগান দেয়, গুস্তাখে রাসূল কি এক হি সাজা, সরতন সে জুদা, সরতন সে জুদা। যারাই নবীর শানে বেয়াদবি করে তাদের শাস্তি একটাই, সেই শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডে দণ্ডিত করার কোনো বিকল্পই নাই।